নামে মাত্র আছে আর কি এটা। স্যার এটা তো ওই যে হ্যাঁ ওই যে মানে তুলাতে কি তুলা, সুতা বাইর করে ওই সুতা দিয়ে ওই কাপড় বোনানো হয়। এটাতে পেঁচানো হয়, জানো যে না? এখান থেকে যে সুতাটা বের হচ্ছে ওটা এখানে পেঁচানো হয়, এটা ঘুরলে এটাও ঘুরবে। তখনকার তো রেডিমেড সুতা পাওয়া যেত না, তুলা দিয়ে সুতা তৈরি হয়। এখন এই পদ্ধতিটা কি জানা আছে? এটা কি একদম আদিবাসীদের নিজস্ব হ্যাঁ পদ্ধতি? একদম একদম নিজস্ব। একদম নিজস্ব। এক সময় ঘরে ঘরে ছিল, কারণ যারা জুম করতো তাদের তো ঘরে ঘরে থাকে। ওই কার্পাস হ্যাঁ হ্যাঁ, তুলাটা। ওইগুলো আর যারা আবার কাপড় বোনে, যারা কাপড় বোনে তাদের ঘরেও থাকে। আমার মায়ের ঘরে ছিল, মায়ের ছিল এই ধরনের মা সুতো কাটতেন, তুলা বাজার থেকে এনে সুতো কেটে ওই মানে অনেকটা বেডশিটের মতো ওইগুলো তৈরি করতে হতো। নেন স্যার কথা বলুন। এটা প্রতিষ্ঠা ক্রাচা, মুরগির ঘর, এটা মুরগিদের রাখে, কারণ উঁচু না রাখলে শিয়ালের শিয়াল এবং বন বিড়াল এসে রাত্রে নিয়ে যেত। উঁচুগুলো বেঁধে এটা কি জুম ঘর? মানে এই না 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 না, এটা না, বাড়ি, এটা বাড়ি, বাড়ি জুমঘর, গ্রামের বাড়ি, গ্রামের বাড়ি। জুম ঘর এরকম। হ্যাঁ জুমঘর এখানে। এটা হচ্ছে মুরগির ঘর, মুরগিরা রাত্রে মগদের বাড়ি, মানে মারমাদের বাড়ি বানানো, চাকমাদের তঞ্চঙ্গা একই অথবা স্টাইল, ত্রিপুরা, একই রকম। একই স্টাইল। শুধুমাত্র পঞ্চঙ্গাদের বেলা এই স্টাইলটা পাশে মানে বাঁকা করে দেয়, মানে মানে ইয়া করে তো ইয়াই খাবো ছাড়া মানে biyan 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 dan dan nama nama waga yang এটা স্পষ্ট বুঝে যাচ্ছে মুরগির ঘর। এই যে শনগুলো আবার ওই বাঁশের ফালি দিয়ে বাঁধা, যাতে ওই বাতাসে উড়ে না যায়। এটা প্রতিষ্ঠা ngah halal মাছ ইয়াসি মাছ ধরতে যাচ্ছে, এটা আমরা ইয়াসে বলি। আর এখানে যে ঝোলান আছে পু, এটা গেল পু, মাছ রাখার জন্য পু, মাছ ধরে রাখবো ওটাকে। বাংলা ভাষায় কী বলে চাকলা ভাষায় দুলা বলা হয় এটাকে। আর গলা যেটা, এটা হাসুলি রূপার, তখন খুব চাল ছিল, মোটা রূপার রূপা, মোটা রূপা। আর এটা আপনার ওই নিজেরা তৈরি, হ্যাঁ এই নিজেদের তৈরি ছাপটা নিজে তৈরি। ব্লাউজ। এটা কিন্তু ত্রিপুরা লেখা। হ্যাঁ, ত্রিপুরাদের বাড়ি বানানোর ধরনটা আবার ডিফারেন্ট মনে হয়। হ্যাঁ না, একই স্টাইলে বানানো হয়, খুব একটা পার্থক্য না। কিন্তু মাটি থেকে কিন্তু উচ্চতাটা বেশি না। না, যারা আপনার ওই সমতলে থাকে হ্যাঁ, তাদের অনেকে আবার ওই মাটির দাওয়ায় থাকে, পুরোটা মাটি। আবার বেশিরভাগ কিন্তু সব মাচার ঘর। এখানে একটা প্রশ্ন ছিল, এটা ত্রিপুরা, কিন্তু হচ্ছে এই তিনজন মনে হলো যে তারা মানে কোনো একটা পজিশনে আছে, কারবারি অথবা দেওয়ান অথবা এরকম কোনো হ্যাঁ, প্রভাবশালী কোনো। একদম গায়ে জামা টামা দেওয়া, হ্যাঁ, এগুলো কিন্তু সব নিজের তৈরি, আচ্ছা। নিজের তৈরি। আবার পাগড়ি এটা পরা না, আছে, সাদা পাগড়ি পরা। এটা বোধহয় বাজার থেকে কেনা। সাদা পাগড়ি পরা আছে। মুরব্বী টাইপের লোক বলে মনে হচ্ছে আর কি। পাড়া প্রধান বা কারবারি। হ্যাঁ, এরাও মুরব্বী টাইপের লোক।
এটা ওই বাড়ির একটা আঙ্গিনা হ্যাঁ, অনেক পুরানো ছবি। এটা ওই গ্রামের ছবি। এই যে আমার কাছে মনে হচ্ছে এগুলো তামাক গাছ, তামাক চাষ। এই ছবিটা নিয়ে একটু কনফিউশন আছে যে উনি কি তঞ্চঙ্গা নাকি এখানে লেখা ওই চাকমা। হ্যাঁ, এখানে লেখা চাকমা লেখছে। বুঝছি। ওই কিন্তু এটা না, হতে পারে চাকমা বা ত্রিপুরা, কারণ ওই নাকের এই তঞ্চং তঞ্চঙ্গা তো নাকে নাক ফুটে না সহজে। বোমা তো ছিলাম Bisa jangan không cũng họ cũng không এই không không đâu. Coba 장구가 그리기 도나 건전한 거는 시다가 예 이카가 매 후이 다군자 সাদা কালো ছবি, এই জন্য ড্রেসটা স্পর্শ আসে না। চাকমা গোত্রের একটা অংশ বলে মনে হচ্ছে আর কি। এই তঞ্চঙ্গিয়া জাদুকে বলা হয়। তঞ্চঙ্গা কি তঞ্চঙ্গিয়া- চাকমা গোত্রেরই একটা অংশ? না হ্যাঁ, হ্যাঁ, না এখন তারা আলাদা সত্তা দাবি করে, আচ্ছা, কিন্তু ভাষার দিক থেকে যদি দেখা যায় তাহলে তাদের মধ্যে যে ভাগটা তারা দাবি করে সেটা খুব একটা জোরালো মনে হয় না আর কি আমার কাছে। তারা ওই সময় একটি ভিন্ন সত্তা দাবি করে নিজেদেরকে। এই যে পিনন যেটা আর কি, হুম। পিনন যেটা, এটা পঞ্চমীদের মনে হচ্ছে দেখে। আমারও এরকম মনে হয় কঞ্চনা তলায় দেশটা। আর এই গলায় যে হারটা পরা আছে এগুলো দেখে মনে হচ্ছে আর কি পঞ্চমী। এটি একই ছবিটা জুম করা। এটা ওই তঞ্চঙ্গীদের যে পিনন যেটা মনে হচ্ছে তঞ্চঙ্গী আর কি, একদম আদি পোশাক। তখন তো ওই বাজারে জামা চালু ছিল না, নিজেরা বুনে বর্তমান হিসেবে ব্যবহার করা হয় আর কি। তখন ওই রূপোর টাকার মালা খুব চল ছিল আর কি, যে গলায় দেখা আছে রূপোর টাকার মালা খুব চল ছিল। এটার এই মালাটার ইতিহাসটা কি ছিল, যে ব্রিটিশ কয়েন অথবা? হ্যাঁ, তোমার ব্রিটিশ কয়েন আর কি এগুলো। হ্যাঁ। ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে কয়েন তারা চালু করেছে, এই কয়েনগুলো দিয়ে আধুলি টাকার, সাধারণত আধুলি আর টাকা, 1 টাকা আর কি, এগুলো দিয়ে ইয়ে করা হয়, মালা তৈরি করা হয়। আধুলি আধুলি দিয়ে বেশি ব্যবহার করতে হবে, এগুলো তো আকারে ছোটো। আর টাকার মালাটা একটু বেশ বড় আর কি, ভারী হয়। নিশ্চয়ই গ্রামের মুরুব্বি যেতে হবে, গায়ে জামা টামা দেওয়া, চাদর দেওয়া, কাঁধে চাদর চাদর দেওয়া। এই যে এগুলো সব হচ্ছে ওই 1 টাকার নোট। 1 টাকার। তঞ্চঙ্গিয়া বলেই মনে হয় তাদের যে পরনের কাপড়টা দেখো। এটা তো পাড়া, মারমাদের একটা পাড়। এখানে এটা, হ্যাঁ। আপনি মারমা পাড়া কিভাবে বুঝছেন?
চাকমা পাড়া হইতে পারতো। একই তো, বাড়ির স্টাইল তো একই। স্টাইল কি গ্রামে যে বাড়িগুলো করে চাকমা, মারওয়ার, ত্রিপুরা একই সব কিন্তু মাচা। জাতিগতভাবে তো তারা আলাদা আলাদা সত্তা হলেও দাবি করছে, ভাষা আলাদা আলাদা। আলাদা হলেও বাড়ির তৈরির যে ধরনটা আর কি একই। ওইটাও তঞ্চঙ্গাদের মতো মনে হচ্ছে, যে পরনের যে কাপড়। কন্ট্রোলের মতো লাগে। তো দূর থেকে একটা ছবি তুলেছে। পাড়ার একটা ছবি দূর থেকে। হ্যাঁ, তঞ্চঙ্গারা সাধারণত এরকম পরে লম্বা হাত শার্ট, কিন্তু চাকমারা তো কম পরে মনে হয় স্যার। আলা আলা আমি গেলে মারণে আবার ঠিক দুই নম্বর মারণে আবার ঠিক। এটা নিশ্চয়ই তাহলে তঞ্চঙ্গা, কারণ তঞ্চঙ্গা মেয়েরা এরকম লম্বা পরে, চাকমারা মানে চাকমারা কম পরে। চাকমারা বাজার থেকে কিনেই হ্যাঁ হ্যাঁ। মেয়েরা সাধারণত। করতে হতো। এরা এরা আবার নিজেরা তৈরি করে এটা। এটাও একটা কিছু দূর থেকে আর কি তুলেছে। স্যার তো একই একই এগুলো সব রূপোর অলঙ্কার। এটা দূর থেকে একটা ছবি। এটা এটা কর্ণফুলী কাজ লম্বা। এই ছবিটা ওই যে ওই মহিলার যাকে বলছিলেন। হ্যাঁ, এটা মনে হয় বোধ হয় ওই কার বাড়ির বা হেডম্যানের ঘরণী টরণী হতে পারে। আচ্ছা, কারণ গায়ে জামা আছে যখন, তখন তো সাধারণত উদম গায়ে থাকতো গ্রামের লোকজন। বাজারে আসলে ওই ওই কাঁধের পর জামাটা ঝুঁকে আসতো, কিন্তু গায়ে দিতে খুব কম। মাচা আচ্ছা, নিয়ে একদম মুরগির পর এই দুজনকে তো মুরব্বী বলে মনে হচ্ছে কাপড়ের চোপড়ে। ওই যে সুতা, আপনার ওই এরকম করে যে সুতাটা যে বানাই, সুতা হাত দিয়ে ঝুলায় রাখে, এটা ঘুরতে থাকে, তারপর মানে সুতাগুলো মানে সুতা তৈরি হয় আর কি। আচ্ছা আচ্ছা। কি অলঙ্কার জাতীয়। অনেক আছে যেগুলো আমার নিজেরই অপরিচিত। এই যে এই জিনিসটা আমার অপরিচিত। ঠিক কী জিনিস এটা? হাতিয়ার জাতীয় জিনিস, আমি কি জানি। পানির পাত্র, মাটির। এটা কি তামাক পাতা? শুকনো তামাক পাতা নাকি? স্যার এখানে ছোট ছোট স্ট্রাকচার তো মানে তামাক পাতা যখন শুকিয়ে যায় অনেকটা এই ধরনের লাগছে আমার। তারপর না শিওর না। এটা মনে হয় যে এক পাটি না, এটা মাঝে মধ্যে মনে হচ্ছে যে এটা কি বলে, এটা যে বৃষ্টির সময় যে
একটা শেপ আচ্ছা, ওইটা ওই- দেয় না ঝুমুর 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 না, এটা কি? এটা কাপড়। কাপড় তো কাপ এটা তো পিতলের। এটা তো মানে বাইরে থেকে আসছে, হ্যাঁ, কাস্টিং করা হতো না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ধনু। চামচ না না, পাঙ্গাই এই যে ওই নৌকা নৌকার। নৌকা বাওয়ার দিয়ে ওইটা মালা, পুঁতির মালা, এই পুঁতিগুলো কোথেকে পেলো? এগুলো এই সমতল থেকে, ওরা তো নিজেরা তৈরি করে না, এগুলো সমতল থেকে বিক্রি করতে আসছে ব্যবসায়ীরা। এটা কি জিনিস? কোনো কিছু মনে করতে হবে। পাত্র দেখে মনে হচ্ছে, কিন্তু কিসের পাত্র? মাটির তৈরি বোধ হয়। ভেঙে গেছে। এটা ওই বসার মাদুর, একজনে বসতে পারে, এগুলো একটু মাদুর। আচ্ছা আচ্ছা। এই যে ওই আপনার ওই মাথায় দেওয়ার ইয়ে আর কি, টুপি, মাথালি না কি যেন বলে। এটা তো ওই প্রদীপদানি, এখানে প্রদীপ বসানো হয় আর কি। ওরে বাবা, এটা কি? এটা কি মাথায় পরে মুকুট টুকুট পেতে কিছু? কি জানি, আমি ঠিক ঠিক আইডেন্টিফাই করতে পারছি না, দেখি না তো কোনোদিন। এটা মনে হয় বুঝতে কষ্টকর। পাত্রের মতো মনে হয়, কিন্তু কিসের পাত্র? এই ধরনের স্কাল্পচারটা তো এই এইটা তো অঞ্চলে। কোনোদিন এই অঞ্চলে তো হওয়ার কথা না, হ্যাঁ, এই অঞ্চলে হওয়ার কথা না। এটাই স্যার, আমার ওটা সন্দেহ হচ্ছিল। এটা তো ওই আপনার ইয়ে মতো আর কি, কী বলে, বাঁশের তৈরি পাত্র আর কি, ওই আপনার চাল গুঁড়ো করার জন্য। চাল গুঁড়ো করে না, ধরেন না সবজি টবজি জাতীয় এগুলো শুকানোর জন্য। আচ্ছা, কিন্তু এটা এটা কি? এটার সাথে রিলেটেড হবে বোধ হয়, কিন্তু বুঝতে পারছি না। এটা তো ডাল হ্যাঁ, বানায়। ডাল বা বানায়। ঘুগনি কি জানি সবজিটা চিচিঙ্গা। চিচিঙ্গা দিয়ে চিচিঙ্গা বলতে তো আমরা বলি যে ওটা শুকাই যে গাম আছে। গাদা বন্ধু, মানে শিকারে যাওয়ার আগে তোলা ছবি, তাই এই যে গাদা বন্ধু। হ্যাঁ, এটাকে বলছে নিজেরা তৈরি করে। তখনকার বাড়ি। তখনকার বাড়ি
সব মাছের উপরে, আচ্ছা। বেশ উঁচু মাছের মতো। আর গৃহস্থ যদি একটু অবস্থাপন্ন হয়, বাড়ি কিন্তু বড় এটা করতে হবে, বড় বাড়ি তৈরি করতে হবে। না না ঠিক আছে। এটি- এটি- এটা কিন্তু অনেক বড় বাড়ি। অবস্থাপন্ন করে বলে মনে হচ্ছে। এই বাড়ি তৈরি করা তখনকার সময়। এই যে এখানে খুঁটি দেখা যায়, এটা কিন্তু এই ধান মারার ইয়ে আর কি, এই খুঁটিতে গরু বেঁধে ধরানো হয় আর কি। আমি শুনছি কাপ্তেবাদের আগে এরকম বাড়ির নিচে রাত্রের বেলা কুকুরকে ধরার জন্য বাঘ চলে আসতো, মানে মানে এই বাড়ির নিচে এরকম আর কি, এরকম বাড়ির নিচে এই অকা কিয়াগুলো মানে থাকানি ওয়াঠো বলা গেছে বলা ওই ঘেরা দেওয়া আর কি, ওই হ্যাঁ, তাদেরকে হ্যাঁ। তারা যাতে একটু হ্যাঁ। নিরাপদে থাকতে পারে। নিরাপদে থাকতে পারে কুকুর ভাইয়ারা। ভালো আছে। এই চাচ্ছিলা এটা এক ধরনের খেলা, আমিও জানি না এটা কি খেলা। ও খুঁজালো ও গম গম লোক এটা তো আমি এটা তো ওই হ্যাঁ, বাঁশের কঞ্চি দিয়ে বোনা একটা কিছু আর কি, খোপ খোপ আছে, সেখানে ঘুটিগুলো বোধহয় বসানো হয়। হুম। এটা হচ্ছে ওই খেটে যাচ্ছে। খেতে যাচ্ছে বা ফিরছে, এমন ওই সময় হ্যাঁ। তোলা আর কি, এবং বোধহয় তাদেরকে বলা হয়েছে এইভাবে দাঁড়ানোর জন্য। হ্যাঁ এই জন্য তারা একদম এইভাবে- ঠিক বলেছে। হ্যাঁ, ওরা হচ্ছে ছবিগুলো ওইভাবে, বেশিরভাগ ছবি ওইভাবে তুলেছে, বলেছে এইভাবে এইভাবে দাঁড়াতে। এই যে মাছ ধরছে আর কি, ওই লুই যেটাকে বলে বাংলা ভাষায়। আর আমরা জানি না সমতলে আরও অন্যান্য জায়গায় কী বলে, চট্টগ্রাম অঞ্চলে লুই বলে, আমরা বলি ইয়াসে। ইয়াসি বলে বাংলায়। লুই তো স্যার চাকমাও বলে লুই। চাকমারা বলে লুই। চাকমাও বলে লুই। এটা তো মনে হয় বাঙালি নৌকা বাঙালি অথবা এরা ওই বিভিন্ন পসরা নিয়ে আসে আর কি বাজারে, বিশেষ করে মাটির হাঁড়ি পাতিল এবং আরও অন্যান্য ব্যবসায়ীদের মালামাল নিয়ে এরা আসে। চিটাং থেকে ওই নৌকা দিয়ে নাস্ত জিনিসপত্র এখানে বাজার ছিল। যারা দোকানি তারা মালগুলো সব নৌকায় তুলে দিয়ে নিজেরা হেঁটে যায়, নৌকায় করে নিয়ে আসে আর কি। এতটুকুই এইখানে, এইখানের ছবিগুলো এতটুকুই। এইখানে কিছু ছবি আছে, এইগুলো দেখার আগে স্যার এমনি একটু গল্প করি আপনার সাথে। হয়েছে তাদেরকে, আর অনেকেই হয়তো এখান থেকে অন্য জায়গায় তাদেরকে শিফট করা হয়েছে, মানে জায়গার পরিবর্তে জায়গা দিয়ে, কিন্তু যে পরিমাণ জায়গা তারা হারিয়েছে সেই পরিমাণ জায়গা তারা পায় নাই, সবাই পায় নাই, প্রায় অর্ধেকের মতো মানুষ তাদেরকে জায়গা দেওয়া সম্ভব হয়নি। জায়গা জমি পেলেও ধরেন আমার 5 একর ছিল, আমি হয়তো পেলাম মাত্র 2 একর জায়গা, এরকম আর কি। এখন চলে যাওয়ার কারণটা কি এটাই ছিল যে আমি জায়গা পাইনি, অথবা হচ্ছে তারা ভেবেছে ওইখানটাকে হ্যাঁ, ওরা যারা নিরাপদ থাকবে? যারা জায়গা হারিয়ে প্রথম তো মালয়েশিয়ায় চলে গেছে, তারা জায়গা হারিয়ে জায়গা পরিবর্তে জায়গায় পায় নাই, তাদেরকে বলা হয়েছে দেওয়া হবে, কিন্তু দেওয়া হয়নি। সেজন্য তারা মানে একসাথে প্রায় 18,000 পরিবার চলে গেছে। কত? 18,000 পরিবার, প্রায় 40,000 মতো। না, সংখ্যাটা আমি আর এটার কাছাকাছি, আর কেউ বলেছে, আবার কেউ বলেছে যে আর একটু বেশি হতে পারে। হতে পারে, কিন্তু সাধারণভাবে এই সংখ্যাটাকে কোট করা হয় বেশি আর কি। স্ট্রাকচারাল ডেভেলপমেন্ট যদি বলেন তাহলে সেটা অনেক হয়েছে আগের তুলনায়, কিন্তু মানুষের কোয়ালিটি অফ লাইফ পরিবর্তনটা সেটা হয় না। মানুষ
আগের যে জীবনযাত্রা ছিল সেটা থেকে সরে নতুন পরিবেশের সাথে তাকে খাপ খাওয়াতে হচ্ছে। তার স্টাইলটাই বদলে গেছে এবং সে সময় যে সচ্ছলতা ছিল ওই সচ্ছলতা এখন আর নেই। তার পেপার মিলটা যখন দেখলাম, পেপার মিলটা এখন তাকে দেখলাম যে এটা একদম জরাজীর্ণ, জরাজীর্ণ এটা একদম শেষ, ইয়েও নাই, তো এখন প্রোডাকশনও নাই, কিছুই নেই। রিয়েল মিলটা চলছে এখন। হ্যাঁ। তো এই পেপার মিলের ইতিহাসটা পড়ছিলাম যে বলা হয়েছিল যে এই পেপার মিলটাতে আদিবাসীদের কর্মসংস্থান হবে। সংস্থান হবে। পরে দেখা গেল যে আসলে আদিবাসীদের কোনো কর্মসংস্থান না, এখানে হয়নি। হয় নাই। উল্টো আদিবাসীদের বনকে আবার লিজ নিয়ে ওরা পেপার মিলের পেপার প্রোডাকশনের কাঁচামালগুলোকে ওইখান থেকে আপনার ডেমো একই কথা বলা হচ্ছে আদিবাসীদের চাকরি দেওয়া হবে, হ্যাঁ দেওয়া হয় না। এখন তো ওইখানে আদিবাসীদের ঢুকতেও দেওয়া হয় না। আপনি শুনে অবাক হবেন যে স্কুল ইন্সপেক্টর ডেপুটি ডিরেক্টর চিটাগং, উনি আসছেন এখানে ভিজিট করতে, ওনার সব ড্যাম দেখা। এখানে হেড মিস্ট্রেস ছিলেন, উনি আবার চাকর মহিলা, আর একজন এডুকেশন অফিসার ছিলেন, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার, উনি মহিলা, দুজনকে নিয়ে গেছেন। আপনার দেখতে যাবেন এখন ভদ্র মহিলাকে ঢুকতে দেয়, এই দুজনকে ঢুকতে দেয়, তারা যেতে পারে কেন? মানা আছে। তাহলে আমিও যাব না, উনিও যান নাই। যে চাকরিতে দূরের কথা, ওই ড্যামের যেটা এনক্লোজার আর কি, ওদের ধারে কাছেও ঘেঁষতে দেওয়া হয়। আমি যেরকম স্যার হচ্ছে মানে আদিবাসীদের যে পাঠ্যপুস্তক, তাদের পাঠ্যপুস্তক দেখছিলাম। এখন একটা বড় প্রশ্ন এসে যায় যে বাঙালি আসলে মানেটা কি, এবং আমরা বাংলাদেশ, এখন এখানে যে সেকুলারিজমের যে কথাটা বলা হয়েছে সংবিধানে লেখা আছে, সেকুলারিজমের সংজ্ঞাটা আমরা ঠিকভাবে কি অ্যাপ্লাই করতে পেরেছি নাকি? সমস্ত জাতিগোষ্ঠী তাদের নিজস্ব সংস্কৃতি নিয়ে মানে বেঁচে থাকবে এই এই ভূমিতে, স্বাধীন ভূমিতে। এখন স্বাধীন কি আসলে আমাদের এখানকার আদিবাসীরা হতে না, পেরেছে? আপনার মুক্তিযুদ্ধ যে চেতনা নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই চেতনা তো কিছু নাই আর। এখন তো সম্পূর্ণ আপনার চিত্রটাই পাল্টে গেছে। মুক্তিযুদ্ধের চেতনাটা তো বলছে এক, ওটা তো এখন ধরেন আমাদের এখানে যে শিক্ষা মানে বোর্ড আছে, তারা তো আদিবাসীদের ভাষাগুলোতে হচ্ছে গিয়ে টেক্সট বইটা বের করার কথা। তো দেখা যায় যে একটা টেক্সট বই আছে একটা ভাষার উপর, একটা ক্লাসে। এখন ওই বইটার যেই ওইটাও আপনার ওই বইটার যে অলঙ্করণ, ওই বইটার যেইভাবে ওরা পাবলিশ করেছে, এটা আমার মনে হয় না কোনো এখনকার সমসাময়িক কোনো আদিবাসী বাচ্চাদেরকে আকৃষ্ট করবে বইটা পড়ার। হবে কীভাবে? এটা তো ওই যে এসডিজি গোল, এমডিজির গোল, ওটাকে অ্যাচিভ করার জন্য একটা আছে, তো কতগুলো ক্রাইটেরিয়া আছে। তো হ্যাঁ, ওই ক্রাইটেরিয়া ফুলফিল করার জন্যই সরকার এই আদিবাসীদের ভাষায়, বিশেষ করে 5টি আদিবাসী ভাষায় বই বের করেছে এই পর্যন্তই। কিন্তু এগুলোকে যে স্কুলে চালু করতে হবে, এগুলো শেখাইতে হবে, তার কোনো সরকারের তার কোনো উদ্যোগ নেই। এখন এইটা তো নেই। আমার কাছে আরেকটাও মনে হচ্ছে যে এটা নিয়ে একটা কথা মানে আবার ওই আপনার প্ল্যানিংয়ে ওই যে 5-5-এর প্ল্যান, 6-5-এর প্ল্যান, এগুলোতে একটা কথা বলা আছে যে মাতৃভাষা শেখানো হবে আদিবাসীদের, মাতৃভাষা শেখানো হবে। তার মানে কি আমরা মাতৃভাষা জানি না? আমাদের ভাষাটা আমরা জানি না, মাতৃভাষাই শেখানো হবে। ওই ইয়েটা বাদ পড়ে গেছে। এটা দেন আমাদের কি কারসাজি। এখন এটা দিয়ে আসলে কি ধরেন যদি বলা হয় যে হ্যাঁ বাঙালি অথবা এই মুসলমান কমিউনিটি ওরা এইভাবেই হচ্ছে আগ্রাসনটা করে, কিন্তু ওরা আসলে অ্যাচিভটা কী করছে? আমি যেটা দেখি যে ওরা আসলে আদিবাসীদের ভূমি খেয়ে দিচ্ছে। আদিবাসীদের ভূমি খেয়ে দিচ্ছে মানে হচ্ছে আমি যদি এখন মধুপুরের কথা বলি অথবা এইখানের এই অঞ্চলের কথাও বলি, যে ব্রিটিশরা একটা সিস্টেম চালু করেছিল যে বনায়নকে পরিবর্তন করা। এই চিটাগং এটা একটা খুব ন্যাচারাল একটা ফরেস্ট ছিল,
বলেছে এটাকে বাণিজ্যিক একটা বনায়নে রূপান্তরিত করতে হবে, যার কারণে এই যে সেগুন চারা, তারপরে রিজার্ভ ফরেস্টগুলো ওই জন্যই করা। রিজার্ভ ফরেস্টগুলোর জন্যই করা। এইটার ইতিহাসগুলো স্যার কে মানে আপনি কতটুকু দেখেছেন, অথবা আপনার আশেপাশে তো দেখেছেন যে আমার এখানে বনটা পরিবর্তন হয়ে যাচ্ছে, এই এই একটা না, এখন ফরেস্ট ডিপার্টমেন্ট যেটাকে বলছে বন, তারা বন সৃজন করবে। বন কি এর সৃজন করা যায়? বন তো প্রাকৃতিকভাবে হবে। তো তারা যেটা বলছে সেটা হচ্ছে বাগান, সেগুনের বাগান, গামারি গাছের বাগান, বা ওই যে আকাশমণি না কী বলে এগুলোর বাগান, এগুলোকে তারা বলে বন। বনের সংজ্ঞাটাই তারা পাল্টে দিচ্ছে। যে বনে কোনো পাখি অথবা কোনো পশু হ্যাঁ, পাখি এখানে রাবার গাছে তো পাখি বসেই না। বসে না, একদম কিন্তু চুপচাপ শুনছেন নীরব। আর সেগুন গাছের নিচে তো মাটি ক্ষয় হতে হতে নাই, বড় বড় নালার মতো হয়ে গেছে। কারণ সেগুন গাছের নিচে কিছু জন্মাতে পারে না, এত গরম, পানি এত বেশি শুষে নেয় যে আশেপাশে কোনো গাছ আর জীবিত থাকতে পারে না। তো এইগুলো করে তো আমি দেখলাম কি স্যার, আমার নিজের একটা জার্নি বলতে দেখলাম আসলে ভূমিটাকে দখল করা হচ্ছে, জাস্ট হচ্ছে ভূমি হ্যাঁ, দখল হ্যাঁ, করা হ্যাঁ। হচ্ছে, মামলা দেওয়া হচ্ছে, ফেক মামলা দেওয়া হচ্ছে, ভূমি দখল করা হচ্ছে, ওই মামলার কোনো বিচার এটা হচ্ছে তো না, আপনার স্থান ত্যাগ করে কাপ্তাই চলে বাঁধের কাপ্তাই বাঁধটা আসলে এখানকার ভূমি দখল করার জন্য করা হয়েছে যদি বলা হয়, তাহলে বোধহয় অনেকটা অন্যায় করা হবে, সেটা না। কিন্তু এটা তো আপনার এখানে এই যে ভূমি দখল করার প্রক্রিয়াটা শুরু হয়েছে আপনার 70-এর দশকে, ওই জিয়াউর রহমানের আমলে। মানে এখানকার যে অসন্তোষ, এই অসন্তোষটাকে দমন করার জন্য মানুষ যাতে মানে একজোটে একত্র হয়ে তাদের দাবিগুলোকে জোরালোভাবে দাবি না করতে পারে, এই জন্য মাইনরিটি করা। এই অঞ্চলের মানুষকে মাইনরিটি করার জন্যই আপনার সমতল অঞ্চল থেকে লোকদের নিয়ে এখানে বসানো হয়েছে। কিন্তু আরেকটা বিষয় থাকে, তখন আদিবাসীরা নিজেদের একাত্মতা ধরতে পারলো না কিসের জন্য? না, কিন্তু লিডারশিপ নাই তো, তখন কোনো রাজনীতি ছিল না, মানুষ রাজনীতি বুঝলো না। হ্যাঁ, তারা লিডারশিপ থাকলেই না মানুষ মানে একত্র হবে। আর তখন যে রাজারা ছিলেন তারা তো নিজেদের তালে থাকতেন, তার সার্কেলের মানুষকে একত্র নিয়ে যে একটা প্রতিবাদ করবে, এগুলো তো তারা করেন না। তো কাপ্তাই বাঁধের কারণে রাজবাড়িটা পুরো ডুবে গেছে, মানে রাজা ওইখানে কোনো ধরনের জনমত বের করে নিয়ে আসতে পারেনি। না, ওই বর্তমান রাজার বাবা ত্রিদিব রায় থাকতে উনি চেষ্টা করেছিলেন, কিন্তু পারেন না আর কি। এইটা আমার কাছে এই জন্যই আমার একটা জিনিস জাস্ট হচ্ছে এইগুলা আমরা কথা বলেছি, তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে মনে হয়েছে যে মানে ইনফরমেশনগুলোকে আরও অ্যাক্সেসিবল করতে দেওয়া, এটা কিন্তু ছবিগুলোকে অ্যাক্সেসিবল করা আর কি, যে তুমি দেখো কখনো না কখনো মনে থাকবে যে আমি একটা জিনিস দেখেছিলাম, নতুনদের জন্য, যে কোনো না কোনোভাবে যেন সে 10 বছর 15 বছর পরেও সে যেন জানে যে এই জায়গায় এই জিনিসটা ছিল, আমি এটা নিয়ে কাজ করতে চাই। এটাই স্যার আসলে মূল লক্ষ্য। আমিও যখন কাজ করেছি আমি বলেছি না, এটা আসলে আমাদের এখানে দেখানো উচিত, তোমার মিউজিয়ামে গিয়ে এটা দেখার দরকার নেই, ওখানে গিয়ে কেউ দেখবে না এটা। কাজটা ভালো, সুন্দর, একটু পরিশ্রম করতে হবে। এটা ওই রোদের মধ্যেই বেশি বোম, রো, পাংখোয়া, এদের মধ্যে বেশি চালু আছে এই ধরনের ইউটেন্সিল, লাউ থেকে তৈরি করা। বসো তুমি, এই তো স্যার একটু উল্টায় দাও, তুমি পাশে বসো, বসো বসো। এটা হচ্ছে ওই পাইপ, কি পাইপ স্যার? পাইপ, হুক্কা। ওই যে পাইপ আর কি, লম্বা পাইপ। আচ্ছা, এখন ওই ওইটা কিন্তু ওই দক্ষিণের অঞ্চলে বেশি চালু ছিল পাইপ কিন্তু তখন, আর এইদিকে ওই ডাবা যেটাকে বলে, হ্যাঁ, এটা। মাসি তবে আমি আশ্চর্য হয়েছি এই জায়গার মধ্যে যে স্যার, এই যে আমাদের একটা হচ্ছে সিগনেচার যে মানে বাঁশিটা আছে হ্যাংরং, যেটা আমি বলি কেমন মানুষের হ্যাংরংটা তো দেখি নাই। নাই এখানে, ওটা কিন্তু খুব একটা
যদিও এটা অনেক বাঁশের লাঠি, বাঁশের ওই শিকড়, মানে শিকড় সহ বাঁশটা নিচে কেটে যেটা আনতে থাকে। নিচে, এটা নিচের অংশ আর কি। হ্যাঁ